জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের একটি নির্মাণাধীন ভবনে বরাদ্দকৃত সাবেক সচিব, অবসরপ্রাপ্ত বিচারক ও অন্যান্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের ১২টি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করেছে সরকার। মঙ্গলবার ৮ই জুলাই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের স্ব-অর্থায়নে বাস্তবায়নাধীন ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরস্থ বিভিন্ন পরিত্যক্ত বাড়িতে আবাসিক ফ্ল্যাট নির্মাণ গৃহায়ণ ধানমন্ডির প্রথম পর্যায়ে শীর্ষক প্রকল্পের আওতায় ধানমন্ডি আবাসিক এলাকা সড়ক নম্বর ১৩ নতুন ৬ এ বাড়ি নম্বর ৭১১ নতুন ৬৩ নির্মাণাধীন ভবনে ফ্ল্যাট বরাদ্দ পেয়েছিলেন তারা। তবে গৃহায়ণ কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এবং সংস্থাটি ২৭৪তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব বরাদ্দ বাতিল করা হয়। যাদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল করা হয়েছে তারা হলেন মোহাম্মদ জহুরুল হক, সাবেক বিচারক ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার, ফ্ল্যাট ৪,১০৫.০৫ স্কয়ার ফুট; মোহাম্মদ ইউনুসুর রহমান, সাবেক সিনিয়র সচিব, ফ্ল্যাট ২৩১৫.৮৩ স্কয়ার ফুট; ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান, সাবেক সিনিয়র সচিব ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার, ফ্ল্যাট ৪,৩০৮.৬৮ বর্গফুট; এম এ কাদের সরকার, সাবেক সচিব, ফ্ল্যাট ২,০৪৯.১৩ বর্গফুট ও এম আসলাম আলম, সাবেক সিনিয়র সচিব, ফ্ল্যাট ২,০৪৯.১৩ বর্গফুট; আক্তারি মমতাজ, সাবেক সচিব, ফ্ল্যাট ২,০৪৯.১৩ বর্গফুট; মোহাম্মদ সিরাজুল হক খান, সাবেক সচিব, ফ্ল্যাট ২৩১৫.৮৩ বর্গফুট; মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ, ফ্ল্যাটের পরিমাণ ২,৩15.৮৩ বর্গফুট; সৈয়দ আমিনুল ইসলাম, সাবেক রেজিস্ট্রার জেনারেল ও সিনিয়র জেলা জজ, ফ্ল্যাট ২,০৪৯.১৩ বর্গফুট; অধ্যাপক নেহাল আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, ফ্ল্যাট ২,০৪৯.১৩ বর্গফুট; মোহাম্মদ আনিসুর রহমান, সাবেক সিনিয়র সচিব ও সাবেক নির্বাচন কমিশনার, এস এম গোলাম ফারুক, সাবেক সিনিয়র সচিব। গৃহায়ণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়নে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ ওঠায় এই বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।